শেষ ভালো যার সব ভালো তার। আবার কেউ কেউ বলে বছরের শুরুতে যা করবে সারা বছরই নাকি সেই রকমই যাবে। নানা মুনির নানা মত। 25-এ শুরুটা বেনারসে কাশী বিশ্বনাথ দর্শন দিয়েই শুরু করেছিলাম। মানুষের মন লোভী কিনা, ওই এইটুকুনি চাওয়া সারা বছর এইভাবেই ভগবানের ছত্রছায়ায় যাতে ভালোভাবে কেটে যায়। আর বছর শুরু মানেই তো আবার নতুন রেজলিউশনের ভিড়, আবার নতুন রেজলিউশন নিয়ে এগিয়ে চলা। যেটা অপূর্ণ থেকে যাবে তা জানাই কথা। You all the best. I wish you success and happiness, Bananhul. May your journey be filled with joy and accomplishment. May you achieve all your goals and dreams. Happy birthday from Arya. Oh, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা টিটো করেছে, টিটোর ওর ভাই। 2025-এর শুরুতে আমারও রেজলিউশন ছিল ভালো ভালো ভিডিও করে উপস্থাপন করা, কিন্তু বছর যেতে যেতে বুঝতে পারলাম সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে আমার ফোনের গ্যালারিটাই ফুল করেছে। তাকে ইউটিউব এফবির পাতায় তুলে রাখার সময় করে ওঠা হয়নি। ঠান্ডাই এনেছি, আজকের দিনটা হোলি যেহেতু, তার জন্য একটু ঠান্ডাই না হলে তো ভালো লাগে না। তো বছর শেষে আজ তাই আবার সেই সুন্দর মুহূর্তগুলোকে ফিরে দেখার পালা। তবেই আসবে ভূতের তালি, একে অপরাধের তালি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিপুর। নর্মাল যে দোল চলছে তারপরে পরে 1 মাস ধরে এখানে দোল চলে পাড়ায় পাড়ায় আর কি। তো আমরা যেইখানে শাড়ি কিনতে গেছিলাম আজকে সেইখানে দোল উৎসব পালন হচ্ছে। আর কি সুন্দর কিউট কিউট সব গোপালের মূর্তি সব নিয়ে যাচ্ছে সারা রাস্তা ধরে, তো সেইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। অফিস, ঘর, সংসার, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আনন্দ দুঃখ সব কিছু নিয়েই দিব্য চলছিল সময়। কিন্তু তখনও বুঝিনি এই বছরটা আমার জন্য অনেক বড় কিছু পরিকল্পনা করে রেখেছে। বহু বছর বাদে একটা বড় ভেকেশনে আমরা গেছিলাম জুলুক। একত্রিশে মার্চ, দিনটার কথা ভাবলে বুকটা যেন এখনও কেঁপে ওঠে। সারা বছরটা যেন এই দিনটার পরেই পুরো থমকে গেছিল। আমি তখন মেলায় মজা করছি, বুঝতেও পারিনি যে আমার অগোচরে এত বড় কাণ্ড হয়ে গেছে। সেই লাগছে। হাজবেন্ডের সেরিব্রাল অ্যাটাক হয়। জীবনের অধ্যায়গুলো এক ঝটকায় পরিবর্তন হয়ে গেল। ঠিক পরীক্ষার সময় আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এসে গেলে যেমন হয়। হঠাৎ করে বুঝতে পারলাম আমরা আসলে জীবনে খুবই একা। কোনো কঠিন অঙ্ক জীবনে চলে এলে তখন ভগবানের নাম করে সমাধান তোমায় নিজেকেই করতে হবে। তোমার অঙ্কের হিসাব মিলবে না, আর এই না মেলা হিসেবটাই হলো কঠিন বাস্তব। বিপদের সময় হাতে গোনা কয়েকজনকেই যে সাথে পাবো সেটা বাস্তব আমায় অনেক দিনই শিখিয়ে দিয়েছিল। কিন্তু জীবন আমায় যা শেখালো তা হলো নিজের অস্তিত্বের জন্য লড়াই। ছোটবেলায় বইতে পড়া চেনা একটি বিষয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তফাৎটা এটাই, এখানে নিজেদের লোক, মানে যাদের এতদিন আমি নিজের ভেবে এসছিলাম। অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াই, মানে নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াইটা আমার তাদের সাথেই। যাক, এতক্ষণ এই 2025 সালটার খালি বদনামি করে গেলাম। এবার ভালো কিছু বলি। এই সালটার অভিজ্ঞতার উদাহরণ দিতে গিয়ে একটা বাসে ওঠা হকার কাকুর কথা মনে পড়ে গেল। ছোটবেলায় খুব কিনতাম লজেন্সটা। ওই প্রোডাক্টটা বিক্রি করার সময় কাকু একটা কথা বলতেন, লজেন্সটা দেখতে কালো, খেতে কিন্তু ভালো। তেমন এই শালটা, ওপর থেকে দেখতে কালো হলেও কি হবে, অনেক শিক্ষা দিয়েছে বাবা। রাধা মাধবের অনুরাগী আমি অনেক দিনই ছিলাম, কিন্তু একজন সত্যি ভগবানের আদর্শে চলা মানুষ করে তুলেছে এই বছর আমাকে। ঠিক ভুলের হিসাব করতে শিখিয়েছে, একটা স্বাধীন স্বাবলম্বী নারীতে পরিণত করেছে 2025 আমায়। জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী, সেই বাস্তব জ্ঞান দিয়েছে এই বছর আমায়। অজস্র জটিলতা, অনেক দুঃখের মাঝেও কিভাবে আনন্দকে খুঁজে নিতে হয় আর তাকে উপভোগ করতে হয় সেটা এখন আমি সহজেই করতে পারি, এতটা স্বাবলম্বী হয়েছি আমি। হ্যাপি বার্থডে টু ইউ।
এই বছরটা যেন আমার কাছে অভিজ্ঞতার ঝুলি হয়ে এসেছিল। 12 বছর বাদে এই বছরই মামার বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছিলাম। ছোটবেলার স্মৃতিগুলো যেন আবার একবার বাঁচলাম। এই যে হচ্ছে আমার সেজো মামা। সেজো মামা কিছু বলো, কেমন আছো? আমি একটু ঢুকে পড়ি। আমার এখন একজনই মামা আছেন, সেজো মামা, আমাদের বড় আদরে। অনেকদিন বাদে আমরা যেই তো 10-12 বছর বাদে আবার এসছি, সেইটাই হচ্ছে। হ্যাঁ, তুমি মাঝখানে। আমার এখানে মামার বাড়িতে আসার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে মুনুর সাথেই আমি সারাদিন ছেটে থাকতাম এটুলে পোকার মতো। সে এখন আমরা কত আমিও বড় হয়ে গেছি, আমরাও বুড়ি হচ্ছি, মুনুও বুড়ি হয়ে গেছে, সবাই বুড়ি হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, সবার ঠিকানা আলাদা হয়ে গেছে। আজকে এই ভাইফোঁটার সূত্রে আর কি আজকে দেখা হলো। এরপরে আবার কবে দেখা হবে সত্যিই জানি না, এতদিন পরে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু মুনুকে ধরে একটু চিপি। এবছরই প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গেলাম, আর চোখে ফেললাম আসছে বছর একাদশী প্রসেশন দেখবার প্ল্যান। হবে কি হবে না জানি না, তবে এখন থেকে ভাবলে তবেই তো হবে। প্রত্যেক মাল দিয়েছে কিনা ওয়ারেন্টি কার্ড দিয়ে বাহ সুন্দর করে দেখি বাপ ডায়মন্ড কা মাল হ্যাঁ ডায়মন্ডের মাল। ভালো সুন্দর দেখ একটু সোজা করে ধর ভাই, আরে ধরেছি তো বড়িয়া মাল দিয়া হ্যাঁ, বড়িয়া মাল। বছর শেষের দিকটা ভেবেছিলাম কোনোভাবে উতরেই যাব এই বছরের মতো, কিন্তু শেষ রক্ষা হলো না। 9 ডিসেম্বর চলে গেল আমার প্রিয় বন্ধু অনির্বাণ। নিঃস্ব হলাম আমি। শুধু তাই নয়, 2026 নতুন বছরের শুরুটাও হলো বাবাকে নিয়ে হাসপাতালে। তাহলে এবার কি বলবো, শেষ ভালো যার সব ভালো তার, নাকি বছরের প্রথম দিনটা যেরকম গেছে সারা বছর সেরকমই যাবে? শেষ থেকে শুরু না শুরু থেকে শেষ? সত্যি বলতে কি এখন আর ভাবি না, ভয়ও করি না। যা চ্যালেঞ্জ আসবে তা আমি সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত। জীবনের প্রতিটা মুহূর্ত দামি, সেটা আমাকে পুরনো বছর শিখিয়ে দিয়ে গেছে। জীবন একটাই, তাই পরিশ্রম করো, সঠিক পথে চলো, লোকের উপকার করো, আর আনন্দ করে জীবন কাটাও। জীবন যুদ্ধে জয়ী হও।